কক্সবাজার ট্রিপে 4 রাত 3 দিনের ট্যুরটা আমরা কিভাবে করলাম চলো তোমাদের দেখাই। প্রথমে আমরা বাসে উঠে যাই সায়দাবাদ থেকে। আমাদের বাস ছাড়ার কথা ছিল রাত 10টায়, কিন্তু কিছু সমস্যার কারণে রাত 11:30টার মধ্যে আমাদের বাস ছাড়ে ঢাকা থেকে। রাত্রের বাস জার্নি শেষ করে আমরা সকাল 5টার মধ্যে চিটাগং পৌঁছে যাই। দেন আমাদের বাস 11:30টায় আমাদেরকে ডলফিন মোড়ে নামিয়ে দেয়। সেখান থেকে অটো করে আমরা চলে যাই আমাদের হোটেলের আর অনেক কিছুরই আমার ভিডিও নেওয়া হয় নাই, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম অ্যান্ড কখন কোথায় ক্লিপ নিতে হবে তা আমার একটুও মনে ছিল না। সকালে নাস্তা করার জন্য বের হয়েছিলাম, দেন আমরা একটু টুকটাক ঘোরাঘুরি করে দেন আবার রুমে চলে যাই। 1 ঘন্টার ঘুম দিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা বিচে চলে আসি ঘোরার জন্য। সমুদ্রের সামনে আছি আর পা ভিজাবো না তা কি হতে পারে। প্রথম দিনটা কক্সবাজারে আমরা বিচে কাটিয়ে দিই সারাদিন। মাশাআল্লাহ, ওয়েদারটা সেই দিন খুবই সুন্দর ছিল। আমরা সানসেট দেখে হোটেলে চলে যাই ড্রেস চেঞ্জ করার জন্য। দেন ড্রেস চেঞ্জ করে রাত্রে আবার আমরা বিচের উদ্দেশ্যে বের হয়ে যাই হোটেল থেকে। এন্ড এইভাবেই আমাদের ফার্স্ট ডে কক্সবাজারে শেষ হয়। পরের দিন আমরা সকালের নাস্তা আর দুপুরের খাবার খেয়ে আমরা সবাই বিচে গোসল করতে নেমে যাই। সবাই আমরা অনেক মজা করছি সেই দিন। দেন আমরা সবাই অনেকগুলো পিকচার্স নিই এন্ড এই দিনগুলো অনেক মেমোরেবল ডে হিসেবে থাকবে আমার কাছে। ভিডিও ছিল না, আমার কাছে ফটো ছিল, তাই ফটোগুলো শেয়ার করলাম। দেন আমরা হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে বিচে চলে আসি রাত্রে। সবাই বসে আড্ডা দিতেছিলাম। বিচে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে যাই মার্কেটে। আমরা অনেক মার্কেটেই ঘুরি, কিন্তু আমার ওইগুলোর ভিডিও নিতে একটু মনে ছিল না। লাস্টলি আমাদের এক ভাইয়া শুটকি কিনবে তাদের বাসার জন্য, তাই আমি বসে বসে ভিডিও নিতেছি। দেন আমরা হোটেলে চলে আসি আর এখানে আমাদের সেকেন্ড ডে কক্সবাজারে শেষ। পরের দিন সকাল 11টায় আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাই। একটা অটো ভাড়া করে আমরা একটা একটা করে স্পট গুলো ঘুরে দেখতেছিলাম। ফার্স্টে আমাদের ইনানি বিচে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমাদের যাওয়ার পরপরই সেখানে অনেক বৃষ্টি নামে এন্ড সবাই দৌড়াদৌড়ি করতেছিল। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় এন্ড আমরা অটো থেকে নেমে ছবি ভিডিও এগুলো ক্লিক করতেছিলাম। আমি কিছু ভিডিও নিয়ে সেখান থেকে চলে যাই আমরা নেক্সট লোকেশনে। এই লোকেশনটার নাম আইগেস ঝাউবন বলে, আমার ঠিক খেয়াল নেই। এখানে কিছুটা সময় বসে উপভোগ করতেছিলাম। তারপরে বাবুটা এসে আমাদেরকে কিছু ছবি তুলে দেয় এন্ড ও আমাকে পোজও শিখিয়ে দিতেছিল কিভাবে পোজ দিতে হয়। তারপর আমরা চলে যাই আরেকটা লোকেশনে, বাট এই লোকেশনের নামও আমার খেয়াল নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এন্ড বৃষ্টির ভাব ছিল, তাই আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। দেন এটাকেও আইগেস ঝাউবন বলে। এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করতেছিলাম। এন্ড এই বিচের মধ্যে আমার জানা মতে প্যারাসেলিং করানো হয়। আমাদের লাস্ট লোকেশন ছিল হিমছড়ি ঝর্ণা। দেন আমরা টিকিট কাটি অ্যান্ড টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিই। দেন উপরে ওঠা শুরু করতে আমাদের এক একজনের অবস্থা খারাপ হয়ে যেতেছিল। দেন আস্তে আস্তে কষ্ট করে উপরে উঠে আমরা আমাদের ভিউ পয়েন্টে যাই। কষ্টের বিষয় হচ্ছে আমরা যেখানে সবাই আর কি ছবি তুলি, মানে আর কি যেখানে হিমছড়ি লেখা থাকে অ্যান্ড সবাই ফটো ক্লিক করে, ওই জায়গাটায় কিছু একটা কাজ চলতেছিল, তাই আমরা সেখানে ছবি তুলতে পারিনি। তারপর আমরা এখান থেকে নিচে নেমে ঝর্ণার কাছে চলে যাই। ঝর্ণাটা খুবই ছোট, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোস ভিডিওস এগুলো ক্লিক করতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম তাদের। দেন বিচে এসে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর আমরা আমাদের যা যা কেনার ছিল কিনে দেন আমরা বাসের উদ্দেশ্যে রওনা হই। এন্ড এখানে আমাদের কক্সবাজারের 3 ডে 4 নাইটের ট্যুর শেষ হয়। বাট আসার সময় আমাদের বাস জার্নিটা একটুও ভালো হয় নাই, বাট তারপর আলহামদুলিল্লাহ আমরা পরের দিন 11টায় সহি সালামতে ঢাকায় ফেরত আসি। এন্ড এটাই ছিল আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও।